নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। সুপ্রভাত। কিন্তু আজকের দিনটা বড় দুঃখেরই কারণে আমি তো বলবো বিশ্বের, শুধু ভারতের না, ভারতের তো স্পেশালি আমাদের ভারতবর্ষের, ভারত মাতার স্পেশালি ইনি ছিলেন আমাদেরই মা। বলতেন নিবেদিতা এখানকার, ঠাকুরের ভাব প্রচার করতে ও দেশে জন্মেছিল। আজ নিবেদিতার মহাপ্রয়াণ দিবস, 10ই অক্টোবর। দার্জিলিংয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তখন তার পাশে ছিলেন বিজ্ঞানাচার্য জগদীশচন্দ্র বসু এবং তার মহীয়সী স্ত্রী লেডি অবলা বসু, এবং স্বামীজির প্রদত্ত গেরুয়া চাদরটি গায়ে জড়িয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই প্রেম, এই ভালোবাসা, এই ভক্তি গুরুর প্রতি বিরল, এবং তথাকথিতভাবে একজন বিদেশিনী নারী, যখন ভারতবর্ষকে বলা হতো ম্যালেরিয়া এবং রীতিমতো অসুস্থতার দেশ, এবং সেখানে খুব সাংঘাতিক অসভ্য লোকেরা বাস করে, আদিবাসীদের মতো তারা আচরণ করে। স্বামীজি আমেরিকায় যাওয়ার পরে সে ধারণা তাদের কেটেছিল। বহু আমেরিকাবাসী ভাই বোনেরা, সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা, ভারতবর্ষে এসেছিলেন এবং তারা স্বামীজি শিষ্যত্ব গ্রহণ করেছিলেন। এবং তার মূলে কিন্তু স্বামীজি এবং তার অতি সুযোগ্যা শিষ্যা, অসাধারণ মহীয়সী নারী সিস্টার নিবেদিতা, মার্গারেট এলিজাবেথ নোবেল। সিস্টার নিবেদিতার বাড়িতে আমরা গেছিলাম দার্জিলিংয়ে। অসাধারণ সেই, মানে কি বলবো, আমি ফটোগুলো আপনাদের আজকে দেখানোর চেষ্টা করব। সেই 3তলা বাড়িটি এবং বিজ্ঞানাচার্য জগদীশচন্দ্র বসুর হাতে তৈরি একটি রেডিও এখনও রাখা আছে। তিনি নিবেদিতাকে নিজে হাতে বানিয়ে দিয়েছিলেন একটি রেডিও। এবং আশ্চর্যের বিষয়, পূজনীয় মহারাজ বললেন রেডিওটি এখনও চলে। এত আশ্চর্য ব্যাপার। এবং এটার বিশাল বড় প্রতিকৃতি, স্বামীজির প্রতিকৃতি বিশাল, মায়ের প্রতিকৃতি বিশাল, ঠাকুরের প্রতিকৃতি বিশাল। সবচেয়ে বড় তার প্রতিকৃতিটা রেখেছেন। পূজা হয় এবং রেডিওটিরই পুজো হয়। ফটোগুলি আপনাদের আজকে আমি দেখানোর চেষ্টা করব। সারাদিনে ফটোগুলি তোলা আছে। মানে আমি বলবো আমার মন ভরে গেছিলো। 2019 সালে আমি গেছিলাম আমার স্বামী এবং আমার সুযোগ্য পুত্র স্বর্ণজ্যোতিকে নিয়ে। আমার মন ভরে গেছিলো, যে মানে মনে হচ্ছিল একটা তীর্থস্থান, মনে হচ্ছিল না ওটা কারোর বাড়ি। এবং বছর 3 আগে আমার ছোট জা এবং দেওর ওরাও ঘুরে এসেছিলো ওখানে। এখন ওটি একটি মানে গেস্ট হাউস করেছে একটা পোর্শন। ওরাও খুব আনন্দ পেয়েছিল থেকে আর কি, যে পরিবেশ এত ভালো। তো তাই যখনই দার্জিলিং যাই আমার অন্তত মোটামুটি 12-10 হতে চললো আর কি হবে, বা দার্জিলিং গেছি এবং থেকেছি। একবার তো আমার স্বামীর কাজের সূত্রেই ট্রেজারি অফিসার ছিলেন কালিম্পংয়ের, 3.5 বছর কালিম্পংয়ে ছিলাম। এরপরে যখনই গেছি বেড়াতে তখনই আমি কিন্তু সিস্টারের বাড়ি ঘুরে এসেছি, প্রণাম জানিয়ে এসেছি। তা সেই ফটোগুলি আপনাদের আমি আজকে সারাদিনে চেষ্টা করব পাঠাতে। চলুন আমরা আন্তরিকভাবে তাকে আজ বন্দনা করি, প্রণাম করি এবং কৃতজ্ঞতা জানাই আমাদের অন্তর্চক্ষু খুলে দেওয়ার জন্য। সে সঙ্গে এও বলি যে আমি অনেকক্ষণ ধরে ট্রুথ আনফোল্ডসে খোঁজ করছি। পূজনীয় ত্রৈলোক্যানন্দজি মহারাজের একটি খুব সুন্দর বিবৃতি আছে সিস্টার নিবেদিতা সম্পর্কে। স্ক্রোল করছি অনেকক্ষণ, খুঁজে পাচ্ছি না। আমি দেখেছি এই সব বিশেষ দিনেই এই জিনিসগুলো পাওয়া যায় না ওদের চ্যানেলে। কেন যে হয় আমি বুঝতে পারি না, কি বিশেষ কারণ আছে। ঠাকুরের জন্মদিনে ঠাকুর পাওয়া যায় না, ঠাকুরকে পাওয়া যায় না। মায়ের জন্মদিনে মাকে পাওয়া যায় না, সিস্টারের জন্মদিনে বা মৃত্যুদিনে তাদের পাওয়া যায় না। মৃত্যু বলা উচিত না, পাওয়া যায় না। স্বামীজির জন্ম মৃত্যুদিনে পাওয়া যায় না, মৃত্যু বলা উচিত না। অন্যান্য দিনে পাওয়া যায়। জানি না কী গুরুত্ব আছে। আমরা স্বল্প মেধার
স্বল্প বিদ্যার মানুষ, আমাদের এগুলো মাথায় ঢোকে না। তবে আমি যেটা দেখেছি শিখেছি ছোটোবেলা থেকে, যে তাদের দিনে বিশেষ করেই তাদের উপর লেখা বা বক্তৃতা বা প্রতিবেদন রাখা হয়। এটা উচিত, প্রতিদিনই রাখা উচিত, কিন্তু বিশেষ দিনগুলোতে বিশেষভাবে রাখা উচিত। আমি 8 ঘন্টা ধরে স্ক্রোল করে পেলাম না, কি ইচ্ছা ছিল দেওয়ার জিনিসটা। মহারাজ বড় ভালো বলেছিলেন। যাই হোক, আমি দেখি আর কে কে বলেছেন, তাদেরটা তো দেবই। নমস্কার, জয় মা।